প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে রেকর্ড সংখ্যক মার্কিন নাগরিক ব্রিটিশ নাগরিকদের জন্য আবেদন করেছেন। বৃহস্পতিবার 22 মে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পরিসংখ্যান দেখা গেছে, প্রায় 1931 জন আমেরিকান আবেদন জমা দিয়েছেন। এই সংখ্যা 2004 সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ এবং আগের প্রান্তিকের তুলনায় 12% বেশি। সিএনএন-এর প্রতিবেদন অনুসারে শুধু অস্থায়ীভাবে না, মার্কিন নাগরিকদের যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন গত বছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। 2024 সালের 5,500 জনের বেশি আমেরিকানকে ব্রিটেনের স্থায়ী মর্যাদা দেওয়া হয়েছিল, যা 2023 সালের তুলনায় 1/5 বেশি। ব্রিটিশ নাগরিকদের জন্য আমেরিকানদের আবেদন শেষবারের মতো বেড়েছিল 2020 সালে, ট্রাম্পের প্রথম প্রেসিডেন্টের মেয়াদের সময় এবং কোভিড-19 মহামারীর সময়। সিএনএন জানিয়েছে, অন্যান্য তথ্য থেকে আরও দেখা গেছে 2022 সালের প্রথম 6 মাসে 5,800 জনের বেশি আমেরিকান তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন, যা 2019 সালের তুলনায় প্রায় 3 গুণ বেশি। প্রতিবেদন অনুসারে, যদিও অনেক আমেরিকান যুক্তরাজ্য এবং ইউরোপের জন্য কোথাও জীবন গড়তে চাইছেন, তবে তা ক্রমশ কঠিন হয়ে উঠছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত সপ্তাহে বলেছিলেন, সরকার অবৈধ অভিবাসীদের জন্য প্রয়োজনীয় বিষয়াবলী আরও কঠোর করবে, সেই সঙ্গে নতুনদের নাগরিকত্ব আবেদন করার জন্য অপেক্ষার সময় বাড়িয়ে দেবে। এই সপ্তাহের শুরুতে ইতালীয় অভিবাসী সংশ্লিষ্ট বিষয়ে একটি আইন প্রণয়ন করেছে। দেশটি ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরে নাগরিকদের জন্য ভিসা নিয়ম কঠোর করেছে।